বন্ধুরা, ঘুম থেকে উঠে ও বাড়ির থেকে এ বাড়িতে চলে এসেছি। আর এসে আমার বাসি কাজ সমস্ত করা হয়ে গেছে। বাসি কাজগুলো করে রান্নাবান্নাও করে নিয়েছি। রান্না করা হয়ে গেছে। এখন দেখো চলে এলাম ভাত খেতে। মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে মেয়ে। আর আমি এখন ভাত খাচ্ছি। এখন বাজে সকাল 10টা। তো আজকে রান্না হয়েছে ডাঁটা আলু আর কাঁঠালের হাঁটি দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর কিছু হয়নি রান্না। আর হ্যাঁ আছে আর কি, জল টক করেছিলাম তেঁতুল দিয়ে। তো এটা দিয়েই এখন খাওয়া দাওয়া করছি। ছেলে মেয়ের হয়ে গেছে খাওয়া দাওয়া। বাইরে বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কি রান্না হবে, এই যে দেখো সেই মুরগিটা, যে মুরগিটা কালকে ওই যে শিয়ালে ধরেছিল, তো সেই মুরগিটা আজকে কেটে নিয়ে এসেছিলাম দুপুরবেলা। তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। ভিডিওগুলো করেছিলাম, তো সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে। তো কি কারণে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটি দেখতে থাকো, তারপরেই বলছি কি কারণে ভিডিওগুলো সমস্ত আমার ডিলিট করে দিতে হলো। তো এখন বাজে রাত 8টা বাজে। তো আমি এখন রান্না করছি সেই মুরগির মাংস, আর হবে লুচি। তো এখন রান্না হচ্ছে বাবার বাড়িতেই এসে। মাংসটা কেটে কুটে ও বাড়ির থেকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, এনে ভেজে রেখে দিয়েছিলাম। তো দুপুরবেলা কাটা হয়েছে যেহেতু, সেজন্য ভেজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি। ভেজে রেখে তারপর এখন এই যে রান্না করছি। সমস্ত মশলা দেখো কষিয়ে, মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে। কাঠের উনুনে মুরগির মাংস রান্না, সাথে আছে চই ঝাল, দেখতেই পেলে তোমরা। তারপরে আছে গোটা গোটা রসুন দিয়েছি মাংসর মধ্যে। তো দেখো খুব সুন্দর জাল উঠে গেছে। লবণ হলুদ যা কিছু লাগবে পরিমাণ মতো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা বেটে নেব মাংসতে দেওয়ার জন্য। আর দেব একটু মিট মশলা। তো অনেকে মিট মশলা দিলে গরম মশলাটা দেয় না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। মিট মশলার থেকে গরম মশলাটা বেটে দিলে শিলনোড়ায় সেটাই বেশি বেটার হয়, সেটাই ভালো লাগে। তো মেয়ে বলছে মা একটু মিট মশলা দিয়ে দাও। তো ভাবলাম চলো একটু রয়েছে যতক্ষণে তো দিয়েই দিই। বেশি ছিল না, অল্প মাত্রায় ছিল। তো দেখো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মনটা খুবই খারাপ মুরগিটার জন্য। মুরগিটা জানো তো 1.5 কেজি ওজন হয়ে গেছে, 1.5 কেজি। তো যেখানে 2.5 কেজি 3 কেজি ওজন হবে, সেখানে মাত্র 1.5 কেজি হয়েছে সবে। আর ওকে দেখো শিয়ালে ধরে, শিয়ালের জন্য ওকে মারতে হলো। কি করব বলো তো, ভগবান এগোতে না দিলে এগোনোই যায় না, জানো তো। একটু মানে অভাবী সংসার, একটা মুরগি পুষি 2 পয়সার জন্য। যে ছেলে মেয়ের অনেক সময় অনেক রকম চাহিদা মেটানো যায়, 1-2 মুরগি যদি বিক্রি করা যায় তাহলে। তো কিন্তু ভগবান এগোতে না দিলে এগোনোই যায় না। এই 1.5 মাস হয়ে গেছে মুরগিগুলো আটকিয়ে রেখেছি খাঁচার মধ্যে। 2 দিন হলো একটু ছেড়ে দিচ্ছি, আর অমনি দেখো শিয়ালে এসে মুরগিটা মেরে ফেললো। তো মুরগিটা দেখলাম যে একটু অবস্থা খারাপ দেখা যাচ্ছে, ওর ডানা টানা ভেঙে গেছিলো, সেই জন্যই কাটতে হলো।
ওইভাবে ও বাঁচতে পারতো না। তো দেখো আমার মাংস রান্না করা হয়ে গেছে, মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিয়েছি। গরম গরম ধোয়া উঠছে দেখো মাংস দিয়ে। তো রান্নাটা কেমন হলো কমেন্ট করে বলো। আর এদিকে দেখো ওই যে মেয়ে লুচি বানিয়ে বানিয়ে রেখেছে, এখন লুচি ভাজি হবে। তো আমি এখন যাব ছেলেকে ভাত খাওয়াতে। রাত 9টা বেজে গেছে, ছেলে কান্না করছে, ওর খিদে পেয়ে গেছে। ওকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর মা লুচি ভাজবে, আর ওদিকে মেয়ে বেলে বেলে দিচ্ছে লুচিগুলো। ওই যে দেখো ছেলে খেলা করে বেড়াচ্ছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, বাবা খাচ্ছে। বাবা আর ওই যে দেখো আমার মেয়ে দুজনে খেতে বসে গেছে, দুজনে খাচ্ছে। আর আমিও ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। ছেলেকে এখন আমি ঘুম পাড়াবো, তারপর আমি খাওয়া দাওয়া করব, না হলেও আবার আমাকে খেতেই দেবে না। তো দেখো ওই যে বাবা মেয়ে দুজনে খাচ্ছে, মানে আমার বাবা আর আমার মেয়ে দুজনে যে খাচ্ছে। আর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যে দেখো খেতে এসেছি, নিয়ে এলাম আমি। ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সবার পিছনে খাচ্ছি। কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না, তার কারণ আমি কখনো মুরগি টুরগি কাটাকাটি করি না। তো আজকে নিজে হাতে কেটেছি, সেজন্য আমার খেতে ইচ্ছে করছে না। সব খালি মনে পড়ছে, যখন কাটি তখন এর কথা মনে পড়ছে, খেতে ভালো লাগছে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে রাত 11টা। রাত 11টা বেজে গেছে এখন, আর সবাই শুয়ে পড়েছে। তো আমি এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, সারাদিন কেন ভিডিও করতে পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সারাদিন সকালবেলা ভিডিও করেছিলাম কিছুটা, তো তারপর দেখি আগের দিনের যে ভিডিওটা রয়েছে সেটা এডিট হচ্ছে না, মানে ইনশর্ট খুলছেই না। ওই ভিডিওগুলো ডিলিট না করলে ইনশর্ট খুলবে না, মেমোরি ফুল দেখাচ্ছে। তো সকালবেলা যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো ডিলিট করে দিই, তারপরে গিয়ে এই কালকের ভিডিওটা এডিট হয়, মানে আজকে যেটা আপলোড দিয়েছি। তো এই হচ্ছে আমার ফোনের সমস্যা, ভিডিও মানে ঠিক মতন করতেও পারছি না, মেমোরি ফুল দেখাচ্ছে। তো সকালে ভিডিও করেও সেগুলো আমার ডিলিট করে দিতে হয়েছে। আর আজকে সারা দিন বৃষ্টি 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 একভাবে নেমেই রয়েছে, সেই সকালে ঘুম থেকে উঠে শুরু হয়েছে বৃষ্টি, আর সারা দিন। এখন রাত 11টা বাজে, এখনও বৃষ্টি পড়ছে, একদমই বন্ধ হয়নি বৃষ্টি, সারা দিন বৃষ্টি হচ্ছে। আর তারপর কালকে ওই যে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে জানো তো পুরো মানে এই 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 যে কানের সাইডটা, এই যে পিছনে এইখানে হয়তো কোনো শিরা টান লেগেছে। এইভাবে পড়েছিলাম তো এই সাইডে, তো এই সাইডে তো লেগেছে, হাত টাত খুব ব্যথা, এই মানে এই সাইড দিয়ে কোমর টোমর পাটা দিয়ে খুব ব্যথা। আর এই সাইডে শিরা টান লেগেছে, হয়তো এভাবে মাথা কাত করতে পারছি না। তারপরে এভাবে মানে বোতলে করে জল খাই, এভাবে জল টলও খেতে পাচ্ছি না, এইভাবে মানে হচ্ছে না, এখানে শিরা টান লেগেছে। তো যেখানে দুধ আনতে যাই ওনাদের ঘরের পিছনেই পড়েছিলাম, দুধ আনতে গিয়ে আর ভিডিওটা আপলোড দিতে গিয়ে। তো আজকে দুধ আনতে গেলে জিজ্ঞাসা করছিল যে মানে কেমন আছো, ব্যথা ট্যাথা পেয়েছো কি না, এখনও দুধ নিতে আসলে না। আজকে অনেকটা দেরিতে গেছিলাম দুধ আনতে, 8টা বেজে গেছে রাত। আর ভিডিওটাও অনেকটা দেরিতেই আপলোড দিয়েছি আজকে, তার কারণ ওই যে মেমোরি ফুল দেখাচ্ছিল, আমি ভিডিওটা এডিটই করতে পারছিলাম না, খুব সমস্যা হয়েছে আজকে, সেই জন্য রাত হয়ে গেছে ভিডিও আপলোড দিতেও। তো দুধ আনতে গেলে উনি জিজ্ঞাসা করছিল ওই বৌদিটা, আর উনি একটু তেল টেল দিয়ে এখানে মালিশ করে দিয়েছে, ঠাকুরের নাম টাম নিয়ে মালিশ করে দিয়েছে, বলছে যাও ঠিক হয়ে যাবে, তাই বললো। তো আমি বললাম ঠিক আছে, ঠাকুর ঠিক করে দিক তাড়াতাড়ি, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে। আর দেখতে পেলে মুরগিটা তো শেষ রক্ষা হলো না, কি করব, ভাবলাম যে মরে যাবে, তার থেকে কেটে রান্না করে দিই, ছেলে মেয়ে খাবে, মা বাবাও খাবে, সবাই মিলে খাবে। তো সেই জন্য মুরগিটাকে আজকে কেটে রান্না করে দিলাম, দেখতেই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এই হচ্ছে কারণ, সারাদিন ভিডিও করতে পারিনি, যা কিছু করেছিলাম সব ডিলিট করে দিয়েছি মানে মেমোরি ফুলের জন্য। আর বৃষ্টি হচ্ছে সারা দিন, আর ওদিকে আমার এই যে পড়ে গিয়ে জ্বালা যন্ত্রণা, এদিক সেদিক করে আজ দিনটা খুব খারাপ গেল, আজকেরটাও কালকের দিনটাও। পায়েটাই ব্যথা করছে, বসলে আর উঠতে পারছি না, এত ব্যথা করছে। এত জোরে পড়েছিলাম কি বলবো, মানে মাথায় জোরে, মাথায়ও লেগেছে, মাথায় এইখান দিয়ে মাটি টাটি লেগে গেছিলো, তো মাথায়ও লেগেছিল খুব জোরে, সঙ্গে সঙ্গে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তারপর আস্তে 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 সেই মাথার যন্ত্রণাটা একটু কম হয়েছে, কিন্তু এই যে ঘাড়ে শিরায় টান লেগেছে, এইটা বেশি এখন অসুবিধা করছে। তো কোনো ওষুধও এনে খাওয়া হয়নি। তো চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা বকবক করে ফেললাম। সারাদিন তো ভিডিও মানে সারাদিন কাজকর্ম কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন সন্ধ্যাবেলা যেটুকু পারলাম সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই বৃষ্টি তো সারাদিন হচ্ছিল, বৃষ্টির মধ্য দিয়েই কাজবাজ করে সারাদিনটা কাটলো। আর ও বাড়ি থেকে মুরগিটা কেটে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপরে ভেজে রেখে দিয়েছিলাম দুপুরবেলা। সকালে তো ভাত রান্না করা হয়ে গেছিলো, সকালেরটা দুপুরেরটা, সেজন্য দুপুরবেলা রান্না করিনি, এই রাতের বেলায় রান্নাবান্না করলাম। আর মেয়ে বায়না করছে মা লুচি খাবো লুচি খাবো, তো বাবা ময়দা এনে দিয়েছে, তারপরে এই যে লুচি করা হলো। তো চলো এখন ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।